নারায়ণগঞ্জের কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের আগে থেকেই বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। স্বজনদের অভিযোগ, ওই কথা কাটাকাটির জেরেই বায়েজিদের নেতৃত্বে তার সহযোগীরা স্বপনকে খুঁজতে রূপগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে যান। সেখানে তাকে না পেয়ে স্বপনের অনুসারী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়ার ওপর হামলা চালায়। এক পর্যায়ে মাথায় লাঠির আঘাত করলে অচেতন হয়ে পড়েন তিনি। পরে আশেপাশের মানুষ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি বায়েজিদকে ফোন দিছি যে বায়েজিদ কিরে যাই হয়েছে আমরা কালকে 10টার সময় একটা বিচার করে দিব না, তুই থাকবে আমি থাকবো আর শাইন থাকবো, ঠিক আছে ওকে। আমি বাদ গেছি, এর মধ্যে শুনে এরা পৌরসভার সামনে আইসা এই পাবেল লাত্তি দিয়া কূপ দিয়া গেছে। সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসলে কারা কারা কিভাবে আমার বাইকে মারছে। আমি প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দাবি করতেছি। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুরো বিষয়টাই মামলা প্রক্রিয়াধীন আছে, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। পুলিশ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য পরিপূর্ণভাবে তৎপর রয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতেই অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তারই জের ধরে গতকাল একটা সময় সংবাদ, নারায়ণগঞ্জ।